কইছিলাম ভুলে গেছি তো। কি কইছিলাম বৌমা? ও ভুলে গেছেন? হ্যাঁ। কেন মনে নাই আপনার? না মনে করবার পারতেছি না। একটু মনে করে দেখেন যে কি কইছিলেন আমারে। আরে এত ভনিতা না কইরা কইছে। আম্মা আপনি কইছিলেন যে তোমার এই বাড়ির থেকে তাড়াতাড়ি নামাই দিবেন আর এই সংসারটা আমারই থাকবো, কিন্তু দেখেন কাজে কথায় একটু মিল রাখেন নাই। ইস রে, এত বড় কথাটা আমি কেমনে বললাম? বৌমা কইছে টাকার কথা তো কইলা না, আর বৌমারে তো খেদামো, এইটা তো আমি ঠিক কইরাই রাখছি। শুনো, আজকে মাইন বাড়িতে নাই, আইতে দেরি আছে, চলো এখনই যে দুইজনে মিললা একটা চুলের মুঠি ধইরা বাইর করে দিই। চলো। আচ্ছা ঠিক আছে আম্মা, তাহলে চলেন। চলো বৌমা, টাকাটা আরে মা, টাকা তো আপনার দিবই, কিন্তু শুনেন আপনার যে আমার বাবা কইছিল যে বউটা তাড়াতাড়ি সরাইতে, আপনি তো তোমার এখন পর্যন্ত সরাইতেই পারেন নাই, আর টাকা টাকা করতেছেন। আপনি আজকে সরাবেন, আজকে টাকা দেবো। চলেন। যাও, খালি পেট করে। আসেন আম্মা। আম্মা শুনেন, টাকা কিন্তু 1 লাখ, 1 টাকা কিন্তু কম নেবেন না, কিন্তু ওইখানে যায় যে ওই যে ভুইলা যাইবেন, ছেলের বোর প্রতি একটু নরম হয়ে যাইবেন, তা কিন্তু চলবো না। আরে বৌমা, আমি নরম মুখে কছে, আসলে আমার একটু তো ভুলই না বেরাম, বুঝই তো, যদি ভুইলা না যায় ঠিকই চুলের মুঠি ধরে আজকে ওর আমি পাইব। হ্যাঁ, এই কথা যদি মনে থাকে আর আপনি ভুইলা গেলে আমি আপনার মনে করে দিই। হ্যাঁ, এইটাই খুব আসছিলাম। চলো। আচ্ছা চলেন। আজকে হঠাৎ করে এমন লাগতেছে কেন? পেটে এত ব্যথা করতেছে। আমারও তো আশেপাশে দেখতেছি না। ও মা গো, বাবা রে, পেটের ভিতরে তো নড়াচড়া করিস না, আমার খুব কষ্ট হয়। তোরে কেমনে করে বুঝাই? ওই যে একটা পাখি, ওইটাই খেদাইতেছিলাম। সারা শব্দ সারা পাখি। আম্মা, কারে কি বোঝাইতেছেন? আপনি যা বুঝ দিয়া যাবেন আমি তাই বুঝবো? আপনি যে এই বাচ্চাটা চান না সেটা আমি খুব ভালো করেই জানি। এই বাচ্চাটা মারতে আসছিলেন। আপনি যত যাই কিছুই করেন না কেন আম্মা, আল্লাহ আছে, আল্লাহ আমার বাচ্চারে রক্ষা করবে, কারণ আমার গর্ভে একটা ফেরেশতা, নিষ্পাপ ফেরেশতা। বৌমা, এরকম হাঁপাইতেছি কে? কই গেছিলাম? আম্মা আপনি কি আবারও ভুলে গেছেন? ও মনে পড়ছে, মনে পড়ছে। ইস, গেছিলাম তো মারতে, মারতে পারলাম না। আচ্ছা বৌমা, একটা কথা বলছে, এমনি করে আটকে গেছিলাম কে? আম্মা ওই আটকা মাটকা কিছুই না, এগুলা হইতাছে আপনার, বুঝছেন? আপনি আপনার ছেলে বলে মারতেই চান না। না বৌমা, সত্যি সত্যি আটকে গেছিলাম। আমার মনে হয় কি, ওর পেটে তো বাচ্চা না, ওর পেটে জাদুর কোনো কিছু আছে, এর জন্য মনে হয় হাতটা আটকে গেছিল। যে পর্যন্ত ও না দেখলো এই পর্যন্ত আটকেই আসছিলাম। যখন কথা কইলো তখনই তো লাড়িটা ছেড়ে দিলাম। হয়েছে আম্মা, আমি বুঝছি আপনি দাঁড়ায় এগুলা কিচ্ছু হইব না। শুনেন, আর আপনি 1 লাখ টাকা চাইছিলেন, এই 1 লাখ টাকাও পাইবেন না। বৌমা, এইটা কইলো না, আমি তো সত্যি সত্যি মারতে গেছিলাম। যদি বিশ্বাস না করো, তুমি আলাদাভাবে একবার মারবার চাইও, দেখবা আমার মনে হয় কি তুমিও আটকা থাকবা। ঠিক আছে, এবার আপনি যেতে হইব না, এবার আমি যা করার করবো। কি মুশকিলে বললাম, আমি তো মারতেই গেছিলাম, কিন্তু কেন যে আটকায় গেলাম। এই দেখো, এদিকে তো যাবো বলে নাইলা দিতে হইব, না হয় আম্মা তো আবার ক্যাস ক্যাস করবো। আমার তো দোষের শেষ নাই, কিছু হইলে আমারে তো না, আমার বাচ্চারে সহ কথা শোনায়। তুই এই দুনিয়াতে আসসই নাই, এতেই দেখ
ওদের কেমন রাগারাগি, আর দুনিয়াতে আসলে তুই না জানি কি করবো ওরা। যাই কাজগুলো শেষ করি। মামা আরে কেমন আছিস মা? কেমন আছো তুমি? আমি তো ভালো থাকি, কিন্তু তোর চিন্তায় ভালো থাকবার পারি না। তুই কেমন আছিস মা? এই তো আছে, ভালোই আছে। না না, লুকাস কেন? তোর মুখ দেখে তো মনে হয় না তুই ভালো আছিস। কি হয়েছে মা? কেমন আর থাকি, আমারে আর আমার বাচ্চারে এই সংসারে কেউ ভালো থাকতে দেয়? সবসময় আর পিছে পড়ে থাকে, কিভাবে আর শেষ করে দেব? আমি আমি আর এগুলো সহ্য করতে পারতাছি না। তুমি আমারে নিয়ে চলো তো এখান থেকে। না মা, তুই কোনো চিন্তা করিস না। যে যতই ক্ষতি করার চেষ্টা করুক, তোর কোনোই ক্ষতি করতে পারবো না, এমনকি তোর বাচ্চারও না। কারণ কি জানোস, তোর বাচ্চা কোনো সাধারণ বাচ্চা না, তোর বাচ্চা হলো জাদুর বাচ্চা। তুই কোনো চিন্তা করিস না মা। এইসব তুমি কি বলতেছো? মা, এটা কেমনে সম্ভব? সবই সম্ভব মা, সবই সম্ভব। তোর যখন বাচ্চা হইল না, চিন্তা করলাম তোর একটা দরবের বাবার কাছে নিয়ে যাও, কিন্তু তোরে না নিয়ে আমি নিজেই গেলাম। ওই যে তুই একদিন ফুল ভিজানো পানি খেলি না, হ্যাঁ, ওইটা ছিল জাদুর ফুল। বাবা আমার হাতে দিয়ে কইল যে এই ফুলটা ভিজাইয়া তোর এক গ্লাস পানি খাওয়াইলে তোর পেটে বাচ্চা আসবে, আর এই বাচ্চার কেউ কোনোদিন ক্ষতি করতে পারবো না। এর জন্যই তো বলি, সেদিন ওই পানিটা খাইয়া আমি কেন অজ্ঞান হয়ে পড়ছিলাম। হ্যাঁ মা, তাইলে তোর কোনো চিন্তা ভাবনা নাই? বাবা, আমারে সত্যি করে একটা কথা কও তো, এই বাচ্চা কারো ক্ষতি করবো না তো? এই বাচ্চার কারণে আমার সংসারটা তো ভেঙে যাবো না? না মা, চিন্তা করিস না। এমন তো এবার পারে যে এই বাচ্চা সবার উপকার করবো, সবার ভালো করবো। বাবা, তুমি আসার আগে এই বাচ্চাটা আমার শাশুড়ি মায়ের ফেলাইতে চাইছিল। আমার শাশুড়ি আটকাইছে। এই বাচ্চাটা আমার শাশুড়িরা আটকাইছে। তুই চিন্তা করিস না। এই দেখ, ও পেটে থাকা অবস্থায় অন্যায়ের প্রতিবাদ করতেছি। দেখিস, ও ভূমিষ্ঠ হওয়ার পরে আমার মনে হয় ও কোনো অন্যায় হইতে দিব না। ও সবার জন্য আশীর্বাদ হয়ে আইবো মা, আশীর্বাদ হয়ে আইবো। ও মা, ও মা সাবধান, ঘরে যা। চলো, তোমার কিছু নাস্তা বানিয়ে দিই। আচ্ছা।